কেউ কারোর সাথে মিল নাই কেন আপনারা? এই যে বড় পয়সাওয়ালা আপনারা যে কমিউনিটি, আপনারা আপনাদের এত শত্রুতা কেন? আপনার সম্পর্কে শুনলাম আপনারা কি শাহরুখ খানকে এত ভালোবাসেন যে $74 লাখ খরচ করে আপনি শাহরুখ খানকে আপনার বাসায় দাওয়াত দিয়ে আনছেন বা সামথিং, এরকম একটা গুঞ্জন আছে। আপনার যে প্রাসাদটা নিউ ইয়র্কে আছে, লুকস লাইকস বান্নাত, তো ওখানে হাত উঁচু করলে পারে সামনে সব দর্শক মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখা যায় সবকিছু, তো ওইখানে এসে উনি হাত করবে। ওকে, আমাদের দেশে কেউ শাহরুখ খান হয়ে উঠতে পারছি না কেন? আপনার কি অভিমত আকাশ ভাই? আচ্ছা, এইখানে বাংলাদেশের মতোই তো পলিটিক্স দেখি, কেউ একজন আগাইলে 10 জন শত্রু, মানে ধরেন আপনার কথা যদি কারো কাছে বলি 10 জনে খারাপ বলে, আবার আরেকজনের কাছে আরেকজনের কথা বললে 10 জনে খারাপ বলে। কেউ কারোর সাথে মিল নাই কেন আপনারা? এই যে বড় পয়সাওয়ালা আপনারা যে কমিউনিটি, আপনারা আপনাদের এত শত্রুতা কেন? আপনারা দুইজন যে এসছেন আমাদের টিভিতে, মনে করেন আপনারা শোটা করে বের হবেন, একজন আপনাদেরকে ফোন করবে যে ও আচ্ছা আপনারা এই টিভিতে গিয়েছিলেন, আপনাদের আর নিউ ইয়র্কে কেউ দাওয়াত দিবে না, ঠিক আছে? তো নিউ ইয়র্কে তো আসলে দাওয়াতের জন্য আপনি আসেন নাই, ওনারা মনে করে আপনার মনে হয় এটা নিয়ে খুব বদার, যে এয়ারপোর্ট থেকে নামছেন, নেমে মনে হয় জ্যাকসন হেটে যাবেন বা 10 জনকে আগে কি বলে এটা তেল দিয়ে আসবেন। আমি ওই ক্যাটাগরি থেকে বাহিরে, আমি আমার কাজ করি, মানুষকে সম্মান করি। আপনারা দুইজন খুবই লিজেন্ড একজন মানে কমিউনিটি না, আপনাদের ইন্ডাস্ট্রি বলেন, যে ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, মিডিয়া ইন্ডাস্ট্রিতে আপনার দুজনই লিজেন্ড। আমরা তো ছাত্র ভাইকে দেখে আসি যখন প্রাইমারি স্কুলে পড়ি, আর আপনি একবার শাবনুরের সাথে একটা মুভি করছিলেন, তখন তো আমরা নায়ক হিসাবেই চিনতাম। আমার মনে আছে আপনি একটা শুটিং ছিল কক্সবাজার হোটেল প্রবাল বা মোটেল প্রবালে আপনার শুটিং ছিল, তো ওই মোটেল প্রবালটা আমাদের ইয়ার আন্ডারে ছিল, অর্গানাইজেশনের আন্ডারে ছিল। আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম, মানে এজ এ মালিক হিসাবে, লিজ নেওয়া ছিল। তখন দেখছিলাম যে আপনাদের একজন আপনার শেভিং ক্রিম করার পর লাগাই দিচ্ছে, একজন ছাতা ধরে রাখছে, এটা আমার সামনে দেখা, একজন আবার কাঁঠাল নিয়ে আসছিল। এটা তো আপনি বাপ্পির মতো বললেন, নায়ক বাপ্পি আমার সাথে এসে বলছে যে জয় ভাই আমি আসছি আজকে প্রতিশোধ নিতে। বললাম যে কিসের প্রতিশোধ? বলছে তুমি যখন নায়ক ছিলা তখন আমি তোমার শুটিং দেখতে গেছি, তো বৃষ্টি পড়ছিল, তো তুমি তোমার মাথার উপর ছাতা ধরা লোক, পাশে তোমাকে মেকআপ দিচ্ছে, চুল আশ্রয় দিচ্ছে কেউ একজন, তো তোমার সামনে টুলটা খালি ছিল, আমি চিন্তা করছিলাম যে টুলটা টেনে বসে তোমার সাথে কথা বলবো। আমি যখনই গেছি তখন তুমি আমার টুলটা নিতে গেছি, তুমি থামায় তোমার অ্যাসিস্ট্যান্টকে বলছো টুলটা আমার পায়ের কাছে আন, আমি পা রাখবো, তো তুমি পা রেখে বসছো। সেদিন আমি খুব মাইন্ড করছিলাম, প্রতিশোধ নিতে আসছি। আমি বলছি যে তুমি তাহলে ভুল বুঝছো আমাকে। বেসিক্যালি শুটিংয়ে যা কিছু থাকে আমাদের সেবার জন্য থাকে, কারণ আমাদের মন মানসিকতা এবং ধ্যান সব শুটিংকে ঘিরে থাকে। তখন কোনো মানুষকে এন্টারটেইন করা, কোনো মানুষ আসলো গেল, সেটা আসলে নজর দেওয়ার সময় থাকে না। এবং আমি হয়তো খেয়ালই করি, সেম ঘটনা কিন্তু আমার ঘটছে এক জায়গায়, আমার পার্সোনালি ঘটছে না। আমি ব্যক্তিগতভাবে মানে 100% ট্রু স্টোরি বললাম। আমি ওখানে রাত্রে আমাদের একটা খাসি দিয়া বারবিকিউ ছিল, তো বললো যেখানে জয় এই হোটেলে শুটিং করতে আসছে, নায়ক জয়, শাবনুরা বাবা, আরও অনেকেই। তো আমাদের তো মনে করেন জেনারেল ম্যানেজার থেকে শুরু করে ম্যানেজার সবাই তাদেরকে, যেহেতু আমি মালিক হিসেবে গেছি, আমাদেরকে আলাদাভাবে, কিন্তু মানে যেখানে শুটিং হইতেছে ওখানে মালিকেরও কোনো অ্যাক্সেস নাই, মানে এই ধরনের একটা শালা হোটেলে আমাদের আর এসে থাকতেছে, আবার বলে যে না আগে জিজ্ঞেস করে নেই ওখানে আপনাকে এন্টারটেইন করে, কারণ আপনি যাচ্ছেন যদি আপনাকে অ্যালাউ না করে বা চিনে না মেইন কথা। তো সেই সব লিজেন্ডারি লোকজন আপনার নিউ ইয়র্কে আসেন, আমরা অতটুকু রেসপেক্ট দিতে চাই আপনাদেরকে। এতে কেউ খুশি হলো কি বেজার হলো এটা আমাদের নিয়ে আসলে। আর সবচেয়ে বড় যেটা সাচ্চু ভাই, আমি আমার ওয়াইফ আমরা কাজ করি মেইনলি আপনাদের এই শোয়ের মাঝখানে। আমার ওয়াইফকে তো রেখে আসছি, ওকে নিয়ে যেতে হবে একটা জায়গায়। আপনাদের মজার ব্যাপার হচ্ছে কালকে 1টার সময় বা 1টা-1.5টার সময় বের হয়েছেন, এরপরে কিন্তু আমি কাজে বের হয়েছিলাম আরো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা না, আমি আসছি 4:10 বাসায়, রাত 4:10। ইউ ওয়ার্ক হার্ড, এটা তো সত্যি কথা। রাত 4:10 আসছি, 5টায় ঘুমাইছি, 8টা 8:30টার সময় আবার লোক আসতে উঠে গেছি। তো এইটা দেখে যদি মানুষ ঈর্ষা হয় যে আকাশ রহমান এইটা করতেছে, আমার কিন্তু কারো নিয়ে কোনো ঈর্ষা নেই। আমরা কিন্তু আপনারা এসছেন, আপনাদের কারো সম্পর্কে কিন্তু আমরা বলি না যে নিউ ইয়র্কে ওইখানে যান, আপনাদের ফ্রিডম, ইউ লিভ ইউর লাইফ। একটা অ্যাডাল্ট মানুষকে কি এভাবে করে
বন্দি করা যায়, চেষ্টা করে মানুষ, এখানকার মানুষের mentality। সাংস্কৃতিক মনা বিষয়টা আছে বলে, একটা সাংস্কৃতিক মন আছে বলেই আসলে অত ওয়ার্ক হার্ড করা যে মানুষের 2 ঘন্টা ঘুমায়, 2.5 ঘন্টা 3 ঘন্টা, তারপরে সে চায় যে আর্ট কালচারের জায়গাটা করতে। সেটা আসলে বৃহৎ অর্থে আর্ট কালচারের জন্য করতে চায়। তারপরে নিজের কিছু শখটা থাকলে মানুষের, সেটা হতেই পারে, এবং এটা পৃথিবীতে অনেক নজির আছে। এখন একবারে কাটকাট কথায় চলে যাব, তা না হলে দর্শক বোরিং হয়ে যাবে। আপনার সম্পর্কে শুনলাম আপনি নাকি শাহরুখ খানকে এত ভালোবাসেন যে $74 লাখ খরচ করে আপনি শাহরুখ খানকে আপনার বাসায় দাওয়াত দিয়ে আনছেন বা সামথিং, এরকম একটা গুঞ্জন আছে। শাহরুখ খান আপনার বাড়িতে আসছে আপনার সাথে ডিনার করার জন্য, বা আপনি যাচ্ছেন তার সাথে ডিনার করতে। এই ধরনের গুঞ্জনটা কি আসলে সত্যি না মিথ্যা? না, ঘটনাটা একটু অন্যরকম হয়েছে। শাহরুখ খান যখন অ্যাওয়ার্ড পায়, তো না সরি, শাহরুখ খান যখন মিলেনিয়াম নিউ ইয়র্কে আসেন ওর একটা ফ্যাশন শোতে ফান্ড রাইজিং এর জন্য, তো ওখানে একটা টেবিলের ইয়ে ছিল হচ্ছে $3.5 লাখ। তো একজনে আমরা 6 জন ছিলাম, তো $3.5 লাখ অ্যারেঞ্জ করে ওই টেবিলটা ইয়া করার কথা ছিল। তো মানে আমাদের একটা শর্ত ছিল যে আমরা একটা টেবিল নিব, কিন্তু ওনাকে আমাদেরকে একটু সময় দিতে হবে, যে আমাদের বাসায় $3.5 লাখ ই করলে আমাদের বাসায় এসে জাস্ট 2 মিনিটের জন্য আমরা আমাদের বাসায় একটা ব্যালকনির মতো আছে শাহরুখ খানের বাসার আদলে বানানো। আপনার যে প্রাসাদটা নিউ ইয়র্কে আছে, লুকস লাইক বান্নাত। তো ওখানে হাত উঁচু করলে পারে সামনে সব দর্শক, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখা যায় সবকিছু। তো ওইখানে এসে উনি হাত ইয়া করবে। ওকে। তো উনি রাজি হয়নি, বলছে যে না, আসলে আমি পাবলিকলি ওইভাবে ইয়া করতে পারবো না। ওকে। আমি গেলে যাব, কিন্তু ছবি তোলা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে ওনার শর্ত ছিল। তো এইটাই মানুষ অনেকভাবে, আমি আমার ফেসবুকে ওনার যখন উনি অ্যাওয়ার্ড পান, ন্যাশনাল অ্যাওয়ার্ড, তো দিস ইজ ফার্স্ট টাইম, তো ওনার একটা ভয়েস দিয়ে আর আমার একটা ছবি পাশাপাশি দিয়ে, তো অনেকেই বলছে বা ফোন করছে আপনি কি ওই অ্যাওয়ার্ড দিতে মানে যাচ্ছেন কি না ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। জিনিসটা এরকম। বাহ, এটা কিন্তু একটা বিরাট প্রাপ্তি একটা শিল্পীর জন্য, যে ভালোবাসাটা, এই যে এত দূর থেকে একটা প্রতিবেশী রাষ্ট্রের মানুষ তাকে ভালোবাসতেছে, এটা তো সত্যি কথা। শাহরুখ খানকে আপনি ভালোবাসেন এবং তার কাজ দেখেই তো এই ভালোবাসা, এটা একটা শিল্পীর জীবনে সবচেয়ে বড় পাওয়া। তো আমরা আমাদের দেশে কেউ শাহরুখ খান হয়ে উঠতে পারছি না কেন? আপনার কি অভিমত? আসলে এটা তো মানে কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না, কেন শাহরুখ খান হয়ে উঠতে পারছেন না। আমি এটা অবশ্যই ছোটবেলায় একজন নায়ককে দেখছিলাম যে ওনার নামই দিয়েছিল শাহরুখ শাহ, সালমান শাহ, শাহরুখ শাহ। তো আমার কথা হচ্ছে ভাই, নাম দেওয়ার দরকার কি? আপনি অভিনয় করেন, অভিনয়ের সাথে তো তার গেট আপের অ্যাপিয়ারেন্সটা লাগে, তার হাইট, ডেলিভারি, তাকে সেভাবে প্রেজেন্টও করতে হয়। আপনি শাহরুখ শাহ বানাই দিলেন হচ্ছে মনে করেন $300 একটা ক্যামেরা দিয়ে তারে শুটিং করলেন, তার মেকআপ দেখা যাচ্ছে এখান দিয়ে আপনার ওই মিল্লাত পাউডারের ইয়া বোঝা যাচ্ছে এক্সট্রা, তাহলে তো হবে না। আপনাদের যে এখন ওটিটি বা এগুলো তো হাই রেজুলেশনের ক্যামেরা দিয়ে আপনাকে মেকআপ করতেছে, মানে শুট করতেছে মেকআপ। আপনারা এইটা যদি করেন, এই যে রিসেন্টলি যে সাকিব ভাই যে মুভিগুলো করতেছেন, তো এখন কিন্তু পুরো চেঞ্জ করে ফেলছেন ইন্ডাস্ট্রিটাকে। তো সেকেন্ড সাকিব খানের তো কেউ পাচ্ছে না, যে আরেকটা। আমরা সেটা নিয়ে আলোচনা শুরু করছিলাম যে কেন পাচ্ছে না। সাচ্চু ভাই দোষ দিল ডিরেক্টরদের, আমি দোষ দিলাম যারা সাকিব খানের পর নায়ক আছে তাদের, কারণ যার যার যুদ্ধ তাকেই জয় করতে হয়। আমি একমত আপনার সাথে, যে কেন আপনি আপনার জায়গাটাতে লিড করতে পারছেন না। আপনাকে সেই চেষ্টা করেই যেতে হবে, ওই পর্বতে উঠতেই হবে। চাচ্ছে না সাকিব খান তো আর 3 বছর হয়নি, কিন্তু উনি 22 বছর হয়েছে, তাই না? আমরা নিজে দেখছি যে মোটা মোটা নায়িকার সাথে নাচতো, তখন আমরা এত সুন্দর একটা ছেলে, এগুলো কি অভিনয় করে। আমি সাকিব ভাইকে কিন্তু এই কথাটা বলছিলাম, সাকিব ভাই এই যে আপনার যে আগের গেট আপ, আপনি যেগুলো এগুলো থেকে আপনি বলে, আসলে ডিরেক্টর তো ওইভাবে আমাদেরকে দিত, আমাদের তো তখন বলার কি। এখন যেমন আমাদের কিছু চয়েস থাকে, যে আমি এই নায়িকা চাই, এই লোকেশন চাই, এই বাজেট চাই, এই ক্যামেরা চাই। তা আপনিও জয় ভাই সেইভাবে চান, তাহলে অবশ্যই করতে পারবেন। স্বাভাবিকভাবে আপনি শাহরুখ খান হওয়ার দরকার নাই। আপনি বাংলাদেশ থেকে, যেমন কলকাতার সাথে তো এখন সাকিব খানের তুলনা করে, যে দেবের থেকে সাকিব খানের অ্যাক্টিং ভালো, ডিমান্ড ভালো। তো আপনার ওই রকম একজনকে দাঁড় করান, যে সেটা শাহরুখ খানের সাথে অমুক খানের অ্যাক্টিং ভালো। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।